সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন মমতাই। সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি বিজেপির। তৃণমূলের গুন্ডারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাদের ভয় দেখাচ্ছে। বিজেপি লড়াই চালিয়ে যাবে। সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে। লজ্জা থাকলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার। महिलाओं के साथ बलात्कार होता है, जनजातीय समुदाय की महिलाओं को प्रताड़ित किया जाता है, लेकिन टीएमसी के गुंडों के पास अस्त्र शस्त्र होते हैं, बंदूकें होती हैं, महिलाओं पे रखी जाती है, उनको डराया जाता है। और भारतीय जनता पार्टी अपनी पूरी ताकत से, जितनी हमारी क्षमता है, ये लड़ाई लड़ेगी। हमारे प्रदेश अध्यक्ष श्री सुकांत मजूमदार जी जब इस मुद्दे को उठाते हैं तो उनको भी डिटेन कर लिया जाता है। ऐसा क्यों है ममता बनर्जी? कहना गलत नहीं होगा कि अगर रत्ती भर शर्म ममता बनर्जी में बची है, उन्हें कोई हक नहीं है कि मुख्यमंत्री पद पे वो बनी रहे, तुरंत इस्तीफा देना चाहिए। और अगर ममता बनर्जी इस्तीफा नहीं देंगी तो जनता को कम मत आकिएगा, जड़ से उखाड़ के फेंक दी जाएंगी। ये बात पक्की है। यह भी आज पूछा जाएगा, ममता बनर्जी आपको बताना होगा कि शाहजहां शेख जिसके गुंडे प्रथम दृष्टया ये कृत्य कर रहे हैं, महिलाओं का शोषण कर रहे हैं, वो कहां है? और कोई बड़ी बात नहीं होगी कि उनको संरक्षण देने वाली ममता बनर्जी अपने सरकारी आवास में छुपाए हों। Highest number of cases related to child abuse in UP, महाराष्ट्र and MP। फले हमरा बोलते चाहिए जंगल राज कैसा होता है, डबल इंजिन स्टेट्स जैसा होता है। दिल्लीते बसे कुत्सा करছেন, মিথ্যাচার করছেন, সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যাচার, সেখানে ধর্ষণ থেকে, নারী নির্যাতন থেকে, অপহরণ থেকে, তফসিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে নির্যাতন থেকে, শিশুদের উপর অত্যাচার থেকে প্রত্যেকটিতে এগিয়ে হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো। প্রত্যেকটিতে এগিয়ে অন্য রাজ্য, সেখানে বিজেপি শাসিত রাজ্যই বেশি, পশ্চিমবঙ্গ নয়। উল্টে কেন্দ্রের নথিতে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সুরক্ষিত, কলকাতা দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর। সন্দেশখালী নিয়ে মিথ্যাচার হচ্ছে। আমরা সরাসরি প্রশ্ন করছি যে যদি সত্যি, যদি আমরা কোনো অপরাধকে সমর্থন করছি না, আমরা বলছি যদি সত্যি মহিলাদের বিরুদ্ধে এই টানা কোনো অভিযোগ, একটানা কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে মহিলারা নয় ভয় বলতে পারেননি, তাহলে সিপিএম এর নিরাপদ সরকার এতদিন বলেননি কেন? তাহলে বিজেপির বিকাশ সিং এতদিন বলেননি কেন? যে বিরোধীরা বলছেন মহিলারা ভয়ে বলতে পারেননি, তাদের প্রশ্ন করছি আপনাদের নেতারা বলেননি কেন? ওখানে যদি কোনো একটানা অত্যাচার হয়ে থাকে তাহলে নিরাপদ সর্দার মুখে কুলু পেটে বসেছিলেন কেন? এতদিন একটা অভিযোগ শোনা যায়নি কেন? কেন বিজেপি অভিযোগ করেনি? কেন কংগ্রেস অভিযোগ করেনি? কেন আইএসএফ অভিযোগ করেনি? তাহলে এখন একসঙ্গে এতগুলি কুৎসা সামনে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে আমরা বলছি যে আপনারা সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করে বাংলার সুনাম নষ্ট করছেন, উল্টো দিকে চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে, বিএসএফ এর জন্য যে 4টি শিশুর মর্মান্তিক মৃত্যু হলো সে ব্যাপারে নীরব। বিজেপির মুখপাত্র বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর কেন ইস্তফা দেবেন না? কেন ইস্তফা দেবেন? উন্নয়নের কাণ্ডারি যে মুখ্যমন্ত্রী, আপনাদের কুৎসার জন্য ইস্তফা দেবেন? আমরা বলছি চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে 4 শিশু মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেবেন না কেন?